রাফিন স্কুলের সবার সামনে হঠাৎ প্যান্ট খুলে সুইমিং পুলে লাফ দিল, কারণ স্কুলের এক সুন্দরী মেয়ে নীলা নাকি পানিতে ডুবে গেছে। রাফিন দুর্দান্ত সাঁতার জানে। মুহূর্তেই সে মেয়েটার কাছে পৌঁছলো। মেয়েটাকে তুলে দেখে সে হতবাক, আসলে সেটা একটা পুতুল। রাফিন কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই স্কুলের দুষ্কৃতিকারী ডনের দল হাসতে হাসতে এগিয়ে এলো। রাফিন যে সত্যিকারের স্কুল সুন্দরী নীলাকে পছন্দ করে, নীলাও দাঁড়িয়ে রাফিনের হাস্যকর অবস্থা দেখছিল। ডন রাফিনকে অপমান করতে থাকে। নীলা বলে, নিজেকে কি ভাবো? আমার মতো মেয়েকে তোমার মতো গরিব ছেলেরা পাওয়ার স্বপ্নেও দেখতে পারবে না। রাগে তার জামা ফেরত দিতে বলে, কিন্তু ডন সিগারেটের আগুন ফেলে আগুন লাগিয়ে দেয়। রাফিন লড়তে গেলেও ডনের সঙ্গে পেরে ওঠে না। ডন হুঁশিয়ারি দেয়, নীলার কাছে যেতে দেখলে মেরে ফেলা হবে। সেদিন থেকেই রাফিন বদলে যায়। সে ঠিক করে সে বড় কিছু হবেই, আর নীলা আর ডন দুজনকেই এর মূল্য দিতে বাধ্য করবে। হঠাৎ কিছু একটা তার দেহের ভেতর ঢুকে পড়ে, অন্য জগতের উচ্চ মাত্রার এক জীব। সে বলে, আজ থেকে আমি তোমার শরীরের সঙ্গে যুক্ত। তোমার প্রকৃত শক্তি আমরা ভাগ করে ব্যবহার করব। তারপর থেকেই রাফিনের শরীর অদ্ভুত শক্তিশালী হয়ে যায়। ডনের লোকজন এসে রাফিনকে মারতে চায়। রাফিন প্রথমে ভয় পেলেও এবার তার দেহটা যেন অন্য কেউ চালাচ্ছে। কয়েক ঘুষি লাথিতেই সবাইকে মাটিতে ফেলে দেয়। রাফিন ডনকেও লাথি মারে। ডন ভয়ে পালিয়ে যায়। রাফিন বলে, সময় বদলাবে, একদিন তোমরা আমাকে চিনবে। এটা দেখে নীলাও প্রথমবারের মতো রাফিনের প্রতি অন্য রকম একটা অনুভূতি সৃষ্টি হয়। একদিন ডন ফুল নিয়ে আরেক সুন্দরী ধনী মেয়ে আরিশার কাছে প্রেম নিবেদন করতে আসে। আরিশা সোজাসুজি বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি না। ডন কারণ জানতে চায়। আরিশা বলে, আমার প্রেমিক আছে। জুবায়ের বিশ্বাস করে না, কে তার প্রেমিকা তা জানতে চায়। এই সময় রাফিন পাশেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর আরিশার রাফিনকে দেখিয়ে বলে, রাফিনই আমার প্রেমিক। রাফিন অবাক হলেও সুযোগ হারায় না। আরিশা বলে, প্রমাণ দাও, আমাকে চুমু দিয়ে। মুহূর্তেই তাকে চুমু খায়। ডন রেগে আগুন। এটা রাফিনের হাতে দ্বিতীয় অপমান। সে হুমকি দেয় স্কুল ছুটির পর গেটে অপেক্ষা করবে। এদিকে নীলা পুরো ঘটনা দেখে ঈর্ষায় পুড়ে যায়। সে রাফিনকে গিয়ে বলে, আমার অনুমতি ছাড়া তোমার সাহস কেমনে হলো অন্য মেয়েকে চুমু দেওয়ার? রাফিন বলে, তোমার কাছ থেকে কেন অনুমতি নিব? তুমি তো আমাকে কখনো পাত্তা দাওনি। নীলা ভাবে রাফিন ইচ্ছা করে তাকে ঈর্ষান্বিত করাচ্ছে। কোন মেয়েটিকে রাফিনের ভালোবাসা উচিত বলে আপনি মনে করেন, নীলা নাকি আরিশা? কমেন্ট করুন আপনার মতামত।